ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর এটা আরও একটা নতুন ভিডিও। ভিডিওটা কি রিলেটেড তোমরা সেটা স্ক্রিনেই দেখতে পাচ্ছ আশা করি। যে আমরা একটু উচ্ছ্বসিত হয়েছিলাম, একটু আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য অনেকটাই একটা কি বলবো উইন্ডো ওপেন হয়েছিল রিগার্ডিং কেএমসি ডাব্লিউবিএমএসসি, যে সামনে পরীক্ষা রয়েছে, কিছু ভ্যাকেন্সি রয়েছে, ছেলেপুলে নিজের আবার একটা থিঙ্কিং করতে পেরেছিল। বাট তোমরা তো জানোই যে পশ্চিমবঙ্গের ওবিসি কেস এখনও পর্যন্ত চলছে এবং ওবিসি কেসের কোনো রকম কোনো সুরাহা হয়নি। হাইকোর্টে একটা হাইকোর্টে একটা অন্যরকম কেস চলছে ওবিসি রিলেটেড, এবং হাইকোর্ট থেকে যেটা আবার সুপ্রিম কোর্টে গেছে যে কেসটা, সেটাও এখনও পর্যন্ত কিন্তু শুনানি কমপ্লিট হয়নি। তো এখানে দুটো কথা উঠে আসে। তো তার ভিতরে প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আজকে 18 তারিখ, 18ই জুন, আজকের থেকে ডাব্লিউবিএমএসসির যে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল। তো সেই ফর্ম ফিল আপ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, কালকে একটা হাইকোর্টের রায়ের পরে সেই ফর্ম ফিল আপ কিন্তু আজকে নোটিফাই করে জানিয়ে দেওয়া হয়েছে যে সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য পোস্টপন্ড হয়ে গেছে। সেটা কিন্তু ওরা কিন্তু উইথড্র করছে না বা কিছু চেঞ্জেস করছে না। ওরা কি করেছে, জাস্ট আমাদের ফর্ম ফিল আপের যে ডেটটা, সেই ডেটটাকে ওরা পোস্টপোন করে দিয়েছে। তো এই রিলেটেডই আরও একটা কথা তখন তোমাদের অনেকেরই মাথায় আসে বা উঠবে, সেটা হচ্ছে যে তাহলে কালকে স্যার কি হয়েছিল, যে কালকের কোন রায়ের জন্য এই জিনিসটা আমাদের সাথে ঘটলো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কালকে হাইকোর্টে যে মামলাটা হয়েছিল রিগার্ডিং নতুন ওবিসি তালিকা, তো সেটার এগেনস্টে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন ওবিসি তালিকা রয়েছে তাতে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, এবং রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল বা হওয়ার কথা আছে সেগুলোর উপর একটা আবার কিন্তু বড়সড় কোশ্চেন চলে আসছে। এবং এই সিদ্ধান্তের ফলে রাজ্যের যে নতুন ওবিসি তালিকা এবং সম্পর্কিত যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো ছিল, সেই সমস্ত বিজ্ঞপ্তিকে কোর্ট আমাদের এইচসি হাইকোর্ট 31শে জুলাই পর্যন্ত পোস্টপোন করতে বলেছে এবং স্থগিত রাখতে বলেছে। তাহলে 31শে জুলাই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 31শে জুলাই পর্যন্ত তাহলে কিন্তু কোনো কিছু আসছে না। এবং এটা কিন্তু একটা নতুন ধরনের বিতর্ক তৈরি করেছে। এই যে রিপোর্ট, আমাদের যে কলকাতা হাইকোর্টের যে রায়টা, সেটা কালকে বিকেলের দিকে এসেছিলো, মোটামুটি 3টে 4টে 4:30 করে এরকম টাইমে রায়টা আমাদের কাছে সকলের কাছে অ্যাভেলেবেল হয়। তো স্বাভাবিকভাবেই ততক্ষণে তো কেএমসি অফিস বন্ধ হয়ে গেছিলো, তোমরা তো জানোই কেএমসির বা ডাব্লিউবিএমএসসির অফিস, ততক্ষণে তো মোটামুটি কলকাতার এটা ব্যাপার যে ততক্ষণে লোকজন বাড়ি পৌঁছে যায়। তো স্বাভাবিকভাবেই কালকে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি তার এগেনস্টে বেরোয়নি। তখন কিছু স্টুডেন্ট যারা ছিল তারা প্রশ্নও করেছিল যে তাহলে কি ডাব্লিউবিএমএসসির পোস্টপন্ড হয়ে যাবে বা এই সমস্ত কিছু হবে, বা কালকের থেকে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। তো এটা কিছুই ছিল না, জাস্ট ছিল একটা সময়ের অপেক্ষা। এবং জাস্ট আজকে বুঝতেই পারছো, আজকে প্রায় মনে হয় আমি তো মনে হয় 2টো পর্যন্ত অপেক্ষা করেছি, তখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান পাইনি। আফটার 3 PM নোটিফিকেশানটা জারি হয়েছে, এবং নোটিফিকেশানটাতে অ্যানাউন্সমেন্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা পোস্টপোন করা হয়েছে। স্বাভাবিকভাবেই, কারণ ওনাদেরও চিন্তা করতে হয়, এবং বুঝতেই পারছো রাজ্য শীর্ষকদের সাথে কথাবার্তা বলে তারপরে ওনারা কোনো কিছু একটা ডিসিশান নেয়। তো সেই হিসাবেই ডিসিশান নেওয়ার ফলে এতটা দেরি হয়েছে, এবং মোটামুটি মনে হয় 3টের পর, আজকে 3টের পর থেকে এই নোটিফিকেশানটা জারি হয়েছে। তো এটা একটা অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা বুঝতেই পারছো পোস্টপোন্ড হয়ে গেল। এবারে প্রশ্ন কি এসে দাঁড়ায়, এখানে কিছু সেকেন্ড কথা তো আমি আসবো, তার আগে কিছু প্রশ্ন এখানে উঠে দাঁড়ায়, যেটা হচ্ছে যে তাহলে পরীক্ষা পিছিয়ে গেল। দেখো, পরীক্ষা পিছিয়ে যাওয়ার থেকে আগে হচ্ছে যে ফর্ম ফিল আপ পিছিয়ে যাওয়া, ফর্ম ফিল আপটা কিন্তু পিছিয়ে গেছে। আচ্ছা, হাইকোর্টের রায় কি হবে? দেখো, আমার যেটুকু মনে হয় এই রায়ের উপরেও আবার একটা কেউ মামলা ঠুকে দিলে আবার সেই মামলাটা চলতে থাকবে। তাহলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় আসছে, সুপ্রিম কোর্টের রায় তোমরা জানো যে সুপ্রিম কোর্টেও কিন্তু এই জুলাই আগস্টেই কিন্তু একটা রায় হওয়ার বা ঘোষণা হওয়ার কিন্তু কথাবার্তা রয়েছে। তো সুপ্রিম কোর্টে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল কিছু রায় আসছে বা ওখান থেকে কিছু ইনপুট আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম কিন্তু সেখানে পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল থিঙ্কিং। এবারে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, অন্যরা হয়তো আমার থেকে বেশি জানতে পারে, বাট আমি যেটুকু জানি বা আমি যেটুকু এদেরকে স্টাডি করেছি,
তাতে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ফাইনাল রায় দেবে বা কিছু একটা বলবে, মানে কোনো একটা ডাইরেকশন দেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম ক্লিয়ারেন্স রিগার্ডিং ওবিসি কিন্তু আমরা পাবো না। আমরা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত আমরা মানুষ বসবাস করি, যারা পরীক্ষা দিই, যারা পড়াই, তারা সকলেই কোনো কিছু একটা সুরাহা কিন্তু পাবো না। এবারে তাহলে সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমাদেরকে বসে থাকতে হবে, কারণ হাইকোর্টে যে যখন খুশি মামলা করবে আর সেই মামলার এগেনস্টে আবার একটা মামলা হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে রাজ্য সরকারের একটা এত বড় ফেলিয়ার যেখানে এই জিনিসটা কিন্তু ঘটে চলেছে। তোমরা স্টুডেন্টরা সেটা ভালো করেই জানো যে এটা কত বড় একটা ফেলিয়ার, আর যার জন্য রাজ্যের যত সম্ভাব্য যত বেকাররা রয়েছে তাদের সকলকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সেটা শুধু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নয়, নর্মাল বিএসসি এমএসসি থেকে আরম্ভ করে বিএ এমএ যারাই রয়েছে, বা পুলিশের চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু চাকরিতেই, গ্রুপ সি ডি এর চাকরিতেও কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এবং ওবিসি নিয়ে, ওবিসির এনসিএল নিয়ে প্রত্যেকের মনেই একটা ভয় তৈরি হয়েছে, একটা কোশ্চেন তৈরি হয়েছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো ক্লিয়ারেন্স নেই। এবারে বাকি সেকেন্ড কথা যেটা এবারে উঠে আসে, সেই সেকেন্ড কথার এগেনস্টে বলি কি বলতে চাইছি, সেটা হচ্ছে যে দেখো নোটিফিকেশান কিন্তু আসতে থাকবে, এটা আমি অন্তত শিওর। নোটিফিকেশান আসতে থাকবে, এক্সাম বেরোবে, এক্সাম কন্ডাক্ট হবে কি হবে না আমি সেটা কিন্তু শিওরলি বলতে পারছি না, এখানেই আমি বলছি। কিন্তু এক্সাম বেরোবে 2026-এ ভোটের আগে 3-4 রকম জিনিস দিয়ে পরে কিন্তু সরকার আমাদেরকে ক্যাপচার করার চেষ্টা করে। তার ভিতরে প্রথম হচ্ছে এক্সামটা কাদেরকে ক্যাপচার করে, যারা আমাদের বয়সী বা উক্তি বয়সের, মানে যারা যুবক যুবতী রয়েছে, যারা মানে যেটার পরিমাণটা পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এক্সাম আসাটা খুব দরকার। তাই এক্সাম আসবে। এবারে তোমার প্রশ্ন হবে যে কী কী এক্সাম আসবে। কেএমসি এসেছে, আমাদের এনএস আসবে, নির্মাণ সহায়ক, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের তো নোটিফিকেশান ক্যালেন্ডারে দেওয়াই দিয়েছে, তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আসার চান্সেস রয়েছে, পলিটেকনিক লেকচারার আসার চান্সেস রয়েছে, এবং আমার কাছে খবর রয়েছে যে কেএমডিএ নিয়েও কিন্তু কথাবার্তা চলছে, এবং কেএমডিএর নোটিফিকেশানও হয়তো 2026 ভোটের আগে বেরোবে। এইগুলো আমি একবারও বলছি না যে 2025-এই বেরোবে বা 2026-এ বেরোবে, 2026 ভোটের আগে এই কয়েকটা পরীক্ষা বেরোনোর, এনএস, কেএমসি, কেএমডিএ, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং আমাদের আর কি বললাম আরেকটা পলিটেকনিক লেকচারার, এই সমস্ত পরীক্ষাগুলোর নোটিফিকেশান বেরোনো, আমি আবার বলছি নোটিফিকেশান, আমি বলছি না যে এক্সাম হবে, নোটিফিকেশান অ্যান্ড ফর্ম ফিল আপ হওয়ার চান্সেস 70 থেকে 80%। কারণ ভোটের আগে যুবক যুবতীদেরকে, বেকার যুবক যুবতী হতে পারে, উদ্বুদ্ধ যারা যুবক যুবতী রয়েছে, তাদেরকে একটা অ্যাপ্রোচ করা, সেটা হতে পারে একটাই ম্যাটার, সেটা হচ্ছে এক্সাম। এবং এক্সামের মাধ্যমে সেটা কিন্তু মানে রিক্রুটমেন্ট, এক্সাম তো নয়, রিক্রুটমেন্টের মাধ্যমেই শুধুমাত্র তাদেরকে ক্যাপচার করার চেষ্টা করে। এবং বারবার বলছি এক্সাম আসবে, যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে প্লিজ কন্টিনিউটি বজায় রাখো, হোপলেস হয়ে যেও না। অনেকেই আছে হোপলেস হয়ে যাবে, স্যার পরীক্ষা বেরোয় না, একবারে 2 মাসে যেয়ে পড়বো না। পরীক্ষা বেরোবে, এই পরীক্ষাগুলো কখনো না কখনো হবে, কিন্তু কন্টিনিউশন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। কন্টিনিউশন রাখো, চেষ্টা করো। আমি বলছি না কোথাও তোমায় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, কোথাও তোমাকে ভর্তি হতে হবে, নিজের নোটস আছে সেই নোটসগুলোকে নাও। আমি মাঝে মাঝে ফ্রিতে কন্টেন্ট দিচ্ছি, সেরকম কন্টেন্ট দিতে থাকবো, কন্টেন্টগুলোর থেকে নোটস বানাও, ফ্রি কন্টেন্টের উপরেই পড়াশুনো করো। চেষ্টা করো দিনে অন্তত একবার একটা ভিডিও দেখার, যে ভিডিওতে মানে ইনফরমেটিভ ভিডিও, আমি বলছি না এসব ভিডিওগুলো ইনফরমেটিভ, যেখানে তুমি পড়াশুনো করতে পারছো, সেখানে টেকনিক্যাল ভিডিওগুলো দেখো, এবং টেকনিক্যাল ভিডিওগুলো থেকে সেই টার্মগুলোর সাথে যুক্ত থাকো, কোনগুলো থেকে পরীক্ষায় আসছে, কি আসছে, কোন জায়গাটা দেখার দরকার রয়েছে, এইটার সাথে কিন্তু কন্টিনিউশনে থাকো। প্লিজ প্রত্যেকটি স্টুডেন্টকে বলছি, যারা প্রেপ উইথ মি এর সাথে যুক্ত রয়েছো এবং প্রেপ উইথ মিকে ফলো করো, তাদের সকলকে বলছি পড়াশুনোটা কন্টিনিউ করো। যদি তোমাদের কাছে ইচ্ছে রয়েছে, যদি তোমাদের ইচ্ছে রয়েছে যে আমরা কিছু একটা করে দেখাবো, সেটা প্রাইভেট সেক্টরে হতে পারে, সেটা হতে পারে তোমাদের কি বলে আমাদের সরকারি ক্ষেত্রে হতে পারে, পড়াশুনোর সাথে যুক্ত থাকো। তুমি কোথায় পড়ছো, বিশাল বড় একটা জায়গায় পড়ছো, বিশাল ছোট একটা জায়গায় পড়ছো, এরকম জিনিসপত্রগুলো থেকে সরে এসে নিজেকে
মানে কি বলবো, নিজেকে এমন একটা পথে রাখো যেখানে তুমি নিজে কন্টিনিউয়েশনের ভিতরে থাকবে পড়াশোনার, এবং নিজে যেখানে পড়াশোনা তুমি করবে এবং কন্টিনিউয়েশনের সঙ্গে থাকবে, তখন দেখবে তুমি সেই জায়গাগুলোকে ধীরে 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 ক্লিয়ার করতে পারছো, এবং এই কনসিস্টেন্সিটাই পরবর্তীকালে তোমাকে কিন্তু নাম্বার তুলতে অনেক হেল্প করবে, অনেকটাই তোমার বেটারমেন্টের জন্য এটা কাজে লাগবে। যাই হোক, তো আজকে এত দূরই। ফ্রি ভিডিওস অবশ্যই আসবে, ফ্রি ভিডিওসগুলো নজরে রাখো। আমি জানি অনেকেই ফ্রি ভিডিওস দেখো, আবার অনেকেই দেখো না, তো তাদেরকে বলবো এখানে আমার মোটামুটি প্রায় 1350-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাদের সকলকেই বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, প্লিজ পড়াশোনার সাথে যুক্ত থাকো, এবং তোমরা দেখতে পাবে যে সেই জায়গাতে তোমরা অনেকটা এগিয়ে যাচ্ছ। আরও একটা জিনিস যেটা তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই টিচমিন্ট যে অ্যাপ রয়েছে, আমাদের যে টিচমিন্ট অ্যাপ রয়েছে, এই টিচমিন্ট অ্যাপে তোমরা জানো যে আমরা কেএমসি ক্র্যাশ কোর্স যেটা ছিল, অর্থাৎ WBMSc ক্র্যাশ কোর্স যেটা রয়েছে, সেখানে আমরা এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করছিলাম। তো এখানে 21 তারিখ পর্যন্ত আমি সেটাকে ডেটটাকে আরও এক্সটেন্ড করে দেবো। 21 জুন ছিল, সেটাকে আরও এক্সটেন্ড আমি করব আরও 3-4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত, এবং সেই এক্সটেন্ড সেখানে কিন্তু তোমরা ফ্রিতে কিন্তু এখানে যুক্ত হতে পারবে, ফ্রিতে তোমরা যুক্ত হতে পারবে। এই ক্র্যাশ কোর্সে তোমরা ফ্রিতে যুক্ত হতে পারবে। তার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আমার হোয়াটসঅ্যাপে এসে আমি সেখানে তোমাদেরকে লিঙ্ক দিয়ে রয়েছি, এবং এই ক্র্যাশ কোর্সের গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। এবং এখানে এই দেখো টেস্ট সেকশন যেটা রয়েছে, টেস্ট সেকশনে আমাদের এখানে কিন্তু টেস্ট চলছে, এখানে আমাদের ফ্রি মক ইন্টারভিউ চলছে, ফ্রি মক ইন্টারভিউ। এই ফ্রি মক ইন্টারভিউ তোমরা কিন্তু এখানে দিতে পারবে ফ্রিতে। এবং দেখো এখানে আমাদের স্টুডেন্টরা অনেকেই আছে যারা এখানে পরীক্ষা দিয়েছে, এখানে পরীক্ষা দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সেট যেটা রয়েছে তার পরীক্ষা দিয়েছে, এবং তার র্যাঙ্কিংও রয়েছে, কে কত মার্কস পেয়েছে, কত কত তাদের নাম্বার, কোথায় তারা ঠিক করেছে ভুল করেছে, এবং এই সমস্ত জিনিসপত্র তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং এটা পুরো ফ্রিতে। তার জন্য কোথায় আসতে হবে, আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসতে হবে, এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এলেই তোমরা ফ্রিতে এই গ্রুপটাতে, এই আমার যে টিচমিন্ট অ্যাপের যে গ্রুপটা বা ক্লাসরুমটা আমি ক্রিয়েট করেছি, সেখানে তোমরা ফ্রিতে জয়েন হতে পারবে, এবং প্রত্যেক দিনের ডেলি MCQ প্র্যাকটিস আমি এখানে দিচ্ছি। এই যে এখানে MCQগুলো রয়েছে, এই MCQগুলো তোমরা এখানে প্রত্যেক দিন এখানে পরীক্ষা দিতে পারবে, এবং এগুলো কিন্তু ফ্রি টেস্ট, যেটা তোমাদের জন্য আমি করেছি অলরেডি। 16 তারিখ 17 তারিখের এগেনস্টে দুটো সেট দেখতেই পাচ্ছ, একটা সেট 1 একটা সেট 2 তোমাদের জন্য ফ্রিতে রয়েছে। আজকেরটাও একটু পরে আপলোড হয়ে যাবে, তো তোমরা জয়েন করে যাও, এবং তোমরা একটু ফ্রিতে দেখো, যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে এখানে কিন্তু ফ্রিতে তোমরা পরীক্ষাগুলো কটা দিন অবধি দিতে পারবে, এবং মেবি আমি সেটাকে বাড়ি হয়তো 25 তারিখ বা 26 তারিখ অবধি করে দেবো। এই 26 তারিখের পরে যারাই পে করবে তারাই এই চ্যানেলটাতে থাকতে পারবে বা এই ক্র্যাশ কোর্সে থাকতে পারবে। যারা পে করবে না তারা কিন্তু এই চ্যানেলটা থেকে তাদেরকে রিমুভ করে দেওয়া হবে। তো যতদিন তোমরা ফ্রি পাচ্ছ, ফ্রি টেস্ট দিতে পারছো, চেষ্টা করো একটু ফ্রিতে যদি তোমরা টেস্ট দিতে পারো, তাই না? তো চেষ্টা করো, যদি তোমাদের দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার নাম্বার হচ্ছে 8345024034। এই যে নাম্বারটা রয়েছে তোমরা সেখানে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ, আজকে এতটাই। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।